আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা আমাদের নেক্সট.js এর প্রজেক্ট স্ট্রাকচার বা ফাইল স্ট্রাকচার নিয়ে কথা বলব। আমরা যখন যে কোনো একটা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি নিয়ে কাজ করতে চাই, তখনই কিন্তু আমাদের এই প্রজেক্ট স্ট্রাকচার বা ফাইল স্ট্রাকচারের সাথে পরিচিত হতে হয়। অ্যাকচুয়ালি প্রজেক্ট স্ট্রাকচার জিনিসটা কী এবং কেনই বা ব্যবহৃত হয় এবং কেন এটা জানা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এই সকল বিষয় নিয়েই আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। তো যেহেতু আমরা নেক্সট.js এর প্রজেক্ট স্ট্রাকচার নিয়ে কথা বলবো, সো এটার জন্য সরাসরি চলে যাব আমাদের কোড এডিটরে এবং আমাদের ফাইলে এবং আমাদের নেক্সট.js এর যে এনভায়রনমেন্টটা আছে এটা ওপেন করব। প্রজেক্ট স্ট্রাকচারটা হচ্ছে আমাদের এই যে হাবলু অ্যাপের ভিতরে যে সকল জিনিস আছে, যে স্ট্রাকচারটা মেইনটেইন করে একের পর এক আছে, এই জিনিসগুলোকেই বলা হয় প্রজেক্ট স্ট্রাকচার। অর্থাৎ এই যে ফাইল অ্যান্ড ফোল্ডারগুলো আছে, এগুলোকে মেনলি বলা হয় প্রজেক্ট স্ট্রাকচার। সো এটা আমাদের নেক্সট.js ইনস্টলেশনের পরেই দেখায়, বাট আমরা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট.js-এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার পরে। সো আমাদের এই প্রজেক্ট স্ট্রাকচারের ভিতরে বেশ কিছু ফোল্ডার্স আছে, যেমন অ্যাপ ফোল্ডার আছে, পেজ ফোল্ডার আছে, পাবলিক ফোল্ডার আছে, এসআরসি ফোল্ডার আছে, এছাড়াও আমাদের next.config.js আছে, package.json আছে, মিডলওয়্যার আছে, এছাড়াও অনেক 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 ফাইল আছে। সেই সকল ফাইল কেন ব্যবহৃত হয় এবং কেনই এত এত ফাইল আমাদের এই নেক্সট.js-এর এনভায়রনমেন্টের ভেতরে থাকে, সেই সকল জিনিস নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো সবার শুরুতে চলুন শুরু করে আমাদের এই যে ডট নেক্সট যে ফাইলটা আছে এটা নিয়ে। এটা হচ্ছে আমাদের বিল্ড প্রোডাকশন ফাইল। এখন বিল্ড প্রোডাকশন ফাইলটা কি, এটা জানতে হলে আমাদেরকে অ্যাকচুয়ালি জানতে হবে বিল্ড প্রোডাকশন জিনিসটা অ্যাকচুয়ালি কি। সো নেক্সট.js, আমরা শুরুতে ইন্ট্রোডাকশন ভিডিওতে বলেছিলাম যে নেক্সট.js হচ্ছে সুপার ফাস্ট এবং পারফরমেন্স অপটিমাইজেশন হওয়ার জন্য এটা মোস্ট অফ দ্য টাইম সব ক্লায়েন্ট বা ওয়ার্ল্ড ওয়াইড বেশি ইউজেস হচ্ছে। সো এই যে পারফরমেন্স অপটিমাইজেশন বা এসইও ফ্রেন্ডলি বা সুপার ফাস্ট অপটিমাইজেশন, এই যে যে জিনিসগুলো হচ্ছে, এগুলো কিভাবে হচ্ছে, এগুলো হচ্ছে মেইনলি আমাদের প্রোডাকশন ফাইলের কারণে। আমাদের ডিফল্টভাবে যখন আমরা নেক্সট.js ইনস্টল করি তখন এটা আমাদের থাকে, আর যদি আমাদের না থাকে বা আমরা যদি এটাকে আপডেট করতে চাই, তাহলে আমরা npm রান বিল্ড এই কমান্ডটা ইউজ করে আমাদের বিল্ড প্রোডাকশন বা নেক্সট ফাইলটা তৈরি করতে পারি। এটা তৈরি করার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে HTML CSS বা জাভাস্ক্রিপ্টে আমাদের এই পেজেসগুলো, মানে নেক্সট.js যে পেজগুলো আছে সেই সেম পেজগুলোকে ক্রিয়েট করে একটু লাইট ওয়েট করা, একটু অপটিমাইজ করে এটার ফাইলটাকে একটু মিনিফাইড করে ওজনটা কমানো। বুঝতে পারছেন? যার কারণে এই জিনিসটাকে বলা হয় বিল্ড ফাইল। অর্থাৎ এই নেক্সট ফাইলের ভেতরে আমাদের সার্ভার বা স্ট্যাটিক বা আমাদের টাইপের ভেতরে যে সকল জিনিস আছে, এই সকল জিনিস কিন্তু আমাদের এই জায়গাতেও আছে। বাট এই জায়গাতে যে জিনিসগুলো আছে নেক্সটের ভেতরে, এই জায়গাতে সব জিনিসগুলো অপটিমাইজ করা, একটু বেটারভাবে, একটু লাইট ওয়েট করা, যেন এই সকল জিনিস কম জায়গাতে খুব ফাস্টলি কাজ করতে পারে। যার কারণে নেক্সট.js পপুলার, যার কারণে নেক্সট.js-কে বলা হয় লাইট ওয়েট, দেন যার কারণে নেক্সট.js হয় পারফরমেন্স অপটিমাইজেশনের গুরু। সকল ফাইলকে একদম মিনিফাইড করে, ছোট করে যেখানে রাখে, এটাকেই বলা হয় ডট নেক্সট ফাইল বা বিল্ড প্রোডাকশন ফাইল। সো এখন থেকে আমরা যদি ডট নেক্সট ফাইল দেখি তাহলে কি বুঝবো, এখানে আমাদের অপটিমাইজ যে ভার্সনটা আছে আমাদের এই নেক্সট.js-এর, সেই ফাইলগুলো এই জায়গায় সেভ থাকে এবং এটাকে বলা হয় বিল্ড ফাইল। দ্যাটস ইট। এটার পরে কি আছে আমাদের নোড মডিউলস। নোড মডিউলস কই থেকে আসে? ওই যে যখন আমরা npm আই দিই না বা npm ইনস্টল করি অথবা npx create react next step এই ধরনের করি না, তখন কিন্তু আমাদের এই নোড মডিউলসটা, এই প্যাকেজটা চলে আসে। কেন আসে? আমাদের এই টোটাল এনভায়রনমেন্টের ভেতরে, একটা প্ল্যাটফর্মের ভেতরে অনেক ধরনের লাইব্রেরি ইউজ করতে হবে, অনেক ধরনের ফ্রেমওয়ার্কের ইউজ করতে হবে, অনেক ধরনের টেমপ্লেট ইউজ করতে হবে, ছোটো ছোটো লাইব্রেরি ইউজ করতে হবে, ছোটো ছোটো ইউআই লাইব্রেরি আমাদের ইউজ করতে হতে পারে। সো এই ছোটো ছোটো লাইব্রেরিগুলো স্ট্রাকচার ওয়ে ফলো করে এই জায়গায় সাজানো থাকে, যেন আমাদের এই সকল জিনিস, আমাদের এই প্রোডাকশন ফাইল যেন আমাদের টোটাল প্রজেক্টে যখন যেটার প্রয়োজন হয় সেটা এখান থেকে এসে ইউজ হইতে পারে। সো আমাদের নোড মডিউলসের ভেতরে কি থাকে, ছোটো ছোটো লাইব্রেরিজ বা প্যাকেজেসগুলো ইনস্টল করা থাকে। এরপরে পাবলিক ফোল্ডার মেইনলি আমাদের ইমেজেস বা লোগো, যেগুলো আমরা পাবলিকের জন্য, মানে যে জিনিসগুলো মানুষ দেখতে পাবে আমাদের প্ল্যাটফর্মের, সেই জিনিসগুলো রেখে দিই। এটা এটা হতে পারে আমাদের পাবলিক ফন্ট, এটা হতে পারে আমাদের পাবলিক ইমেজ বা লোগো, এটা হতে পারে আমাদের পাবলিক যে কোনো কিছু। এই যে আমাদের একটা ওয়েবসাইটে, যে আমাদের নেক্সট.js-এর এই যে একটা লোগো শো করতেছে, এই লোগোটা আমরা সরাসরি পাবলিক ফোল্ডারে রাখতে পারি এবং জাস্ট স্ল্যাশ দিয়ে যদি আমরা লোগোর নাম দিই, তাহলে এটা আমরা যে কোনো পেজ থেকে অ্যাক্সেস নিতে পারবো। সো পাবলিক ডিরেক্টরিতে
বা পাবলিক ফোল্ডারে যাই রাখবো এটা পাবলিকলি শো করানোর জন্য বা ইজিলি অ্যাক্সেসেবল করার জন্য আমরা এই ফোল্ডারে রাখতেছি। সো পাবলিক ফোল্ডারের ভিতরে এই লোগো টোগো ইমেজেস হাবিজাবি যে সকল জিনিসগুলো আছে যেগুলো আমরা পাবলিক করতে চাই এভরিওয়ার, যেগুলো আমাদের ওয়েবসাইটে যে কোনো জায়গায় ইউজ করতে চাই, ইজিলি অ্যাক্সেস করতে চাই, সেই জিনিসগুলোকে আমরা পাবলিক ফোল্ডারে রাখবো। আর এটা এই জন্যই তৈরি করা। দ্যাটস ইট। এরপরে আছে আমাদের এসআরসি বা অ্যাপ ফোল্ডার। আমাদের এসআরসি বা অ্যাপ ফোল্ডারের ভেতরে শুরুতেই আছে favicon.ico। সো এই জিনিসটা হচ্ছে এই যে নেক্সট.js দেখতে পাচ্ছেন না, এই জায়গাতে যে জিনিসটা আছে এটাকে বলে ফেভিকন। আমরা যদি আমাদের ওয়েবসাইটটা রান করি, এখান থেকে সিডি আমাদের হাবলু অ্যাপে যাব, npm রান ডেপ দিব। আমরা যদি লোকাল হোস্ট 3000-এ যাই, এই তো আমাদের রান হয়ে গেছে। সো এই জায়গাতে ক্রিয়েট নেক্সট অ্যাপ, এইটা শুরুতে যে জিনিসটা আছে না, এই জিনিসটা হচ্ছে favicon.io। এটা যদি আমি ডিলিট করে দিই, দেখতে পাবেন এখান থেকে রিমুভ হয়ে গেছে। দেখতে পাবেন এই যে রিমুভ হয়ে ওয়ার্ল্ডের সাইন ম্যাপ সাইন আসতেছে। সো favicon.io আপনি ওই উপরে ইনস্টল উপরে শো করানোর জন্য ইউজ করতে পারেন। সো এই জিনিসটা থাকে আমাদের এসআরসির ভিতরে। দেন global.css আমরা গ্লোবালি ফুল ওয়েবসাইটের জন্য অ্যাপ্লাইড হবে। যদি এরকম কোনো সিএসএস বা স্টাইল করতে চাই তাহলে এটা আমরা করি global.css এর ভেতরে। দেন layout.js আমরা নর্মাল HTML CSS জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইট যখন বানাইতে যাই তখন .html বা index.html এটা আমাদের মেইন ফাইল হয় না, এটার কারণেই তো ব্রাউজারে শো করে, রাইট? সো আমাদের নেক্সট.js-এরও .html ফাইল হচ্ছে এইটা, বুঝতে পারছেন? এটাই হচ্ছে মেইন ফাইল। .index.html ফাইল যেমন, এটা হচ্ছে ধরে নেন layout.js মানে index.html ফাইল। ওই সেম জিনিসটা দেখেন, HTML বডি এই জিনিসগুলো সকল জিনিস মানে মেইন যে স্ট্রাকচার, মেইন যে প্রোডাক্ট, এই জিনিসটাই থাকে layout.js এর ভেতরে। আপনি অন্যান্য জায়গা থেকে যে কোনো কিছু ডিলিট করে দেন, কোনো সমস্যা নাই, বাট আপনি যদি layout.js ডিলিট করে দেন তাহলে আপনার কিন্তু কোনোভাবেই এই জিনিসটা শো করবে না। আপনার ওয়েব ব্রাউজারে কোনো কিছু আপনি কিন্তু আর দেখতে পাবেন না, কারণ এই জায়গাতেই মেইনলি সব জিনিস, কারণ এটাই হচ্ছে আমাদের প্যারেন্ট, এটাই হচ্ছে আমাদের সব কিছু। এখানেই আপনি পেজ.js-এই যা কিছু লেখেন না কেন, স্টেট.js-এ বা যতই কম্পোনেন্ট ক্রিয়েট করেন না কেন, দিন শেষে আপনার এই layout.js-এ এসেই শো করাইতে হবে। সো এটাই হচ্ছে আমাদের মেইন ফাইল বা এটাই হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইল, যার কারণে এই জিনিসটা ডিলিট করা যাবে না। সো নেক্সট.js-এ আমাদের এই index.js ফাইলকে বা index.html ফাইলকে কি বলে, layout.js। এই জায়গা থেকে আপনি টাইটেল পরিবর্তন করতে পারবেন, এটা কোনো সমস্যা না। আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি হাবলু প্রোগ্রামার ওয়েবসাইট। আমি যদি যাই দেখতে পাবেন আমাদের এই জায়গাতে টাইটেলটা পরিবর্তন হয়ে গেছে। এই জায়গা থেকে আপনি ডিসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, এই জায়গাতে নতুন কিছু আপনি চাইলে অ্যাড করতে পারবেন, বাট এই ফাইলে কাজ না করাটাই বেটার। জাস্ট আপনি টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনটা মানে মেটা ডাটাটা এডিট করতে পারেন এসইওর জন্য। দেন এটার পরে কি আছে, পেজ.js। এটা হচ্ছে আমাদের হোম পেজ। যেমন আমাদের index.html পেজ, ওইটা যেমন ডিফল্টভাবে মেইন পেজ হয়ে থাকে, প্লাস এটা হোম পেজও হয়ে থাকে, বাট আমরা চাইলে আলাদাভাবে home.jsx বা home.html এরকমভাবে পেজ যেমন ক্রিয়েট করতে পারি, নেক্সট.js-এও সেরকম পেজ.js-টা হচ্ছে আমাদের হোম পেজ। মেইনলি আমরা যত কম্পোনেন্ট ক্রিয়েট করি সব কম্পোনেন্ট আমরা layout.js-এ সেভ করি না, কিন্তু সব কম্পোনেন্ট আমরা সেভ করি এই পেজ.js-এ এসে, বুঝতে পারছেন? এই কম্পোনেন্টের ভিতরে আমরা কোনো কিছু লিখি না, সকল কম্পোনেন্টকে জাস্ট এই জায়গায় এসে সেভ করে রাখি। আর এই কম্পোনেন্টটা মেইনলি সবাই এই কারণেই ইউজ করে। আপনি চাইলে কিন্তু এই কম্পোনেন্টের ভিতরেও অনেক স্টাইল করতে পারবেন, অনেক কিছু মানে একটা কম্পোনেন্টের ভিতরে যা করা যায় এখানেও তাই করতে পারবেন। বাট রিকমান্ডেড হচ্ছে আপনি এই জায়গাতে সকল কম্পোনেন্টকে এক জায়গায় এনে ইউজ করবেন। যেমন এই জায়গাতে আপনি হেডার নামে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলেন, হেডার নামে কম্পোনেন্টকে জাস্ট ইম্পোর্ট করে দিলেন, তাহলে শো করলো। দেন হিরো সেকশন নামে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলেন, এটা এখানে এসে ইউজ করে দিলেন, হিরোটাও শো করলো। সো সকল কম্পোনেন্টকে একটা করে সাজাই গুছাই আপনি যেভাবে ইউজ করেন সেভাবে ইউজ করে দিবেন। দ্যাটস ইট। পেজ.jsx এর কাজই হচ্ছে এটা। দেন এটার পরে page.module.css, এটার কাজ হচ্ছে আপনার এই যে page.jsটা আছে না, এটাকে স্পেসিফিকভাবে ডিজাইন করার জন্য একটা সিএসএস ফাইল। সো এই যে ফাইলটা ক্রিয়েট হয়েছে সিএসএস এর, এটাকে বলা হয় মডিউল সিএসএস। অর্থাৎ এটা শুধুমাত্র এই স্পেসিফিক পেজ.js এর জন্যই কাজ করবে, এটা অন্য কোনো পেজের জন্য অ্যাপ্লাই হবে না। এইটার ভিতরে যে সিএসএসটা লিখবেন এটা শুধু এই পেজের জন্যই। সো মোস্ট অফ দ্য টাইম আমরা গ্লোবাল সিএসএস অথবা মডিউল সিএসএসটাই ব্যবহার করব আমাদের এই নেক্সট.js-এ। সো
পেজ ডট মডিউল ডট সিএসএস কিসের জন্য? আমাদের এই শুধুমাত্র পেজ ডট জিএস এর ভেতরে যে কম্পোনেন্টগুলো থাকবে সেগুলোকে এডিট করার জন্য, সেগুলোকে স্টাইল করার জন্য। এরপরে স্টেট ডট জেএসএক্স, এটা তো আমরা নিজেরাই ক্রিয়েট করেছি। এরপরে ইএস লিঙ্ক ডট জেসন, এই ফাইলটা কিসের জন্য? সো আমাদের ইএস লিঙ্কস ডট জেএস এই যে ফাইলটা আছে, এই ফাইলের মেইন কাজ হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট রিলেটেড, অর্থাৎ আমাদের জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে জিনিসগুলো আমরা লিখতেছি, এটা হতে পারে ভেরিয়েবল, এটা হতে পারে ফাংশন, বা আমাদের সিনট্যাক্স রিলেটেড বা ফরম্যাটিং ইস্যু বা কোড স্টাইলের ভায়োলেশন বা যে সকল বাগ আছে সেই সকল জিনিসগুলো এই জেসন ফাইলটা চেক করে এবং ইরর হলে সেগুলোকে রিমুভ করে দেয়, ভুল হলে সেগুলোকে রিমুভ করে দেয়, এবং যেগুলো ইউজ হয় না সেগুলোকে বের করে দেয়, আর যেগুলো ভ্যালিড, যেগুলো মেইনলি ইউজ হয় সেই জিনিসগুলোকে এ জাস্ট হোল্ড করে রেখে দেয় বা চেক করে। এই সকল জিনিস মেইনলি করে থাকে আমাদের ইএস লিন্ট, যার কারণে ইএস লিন্ট ডট জেসন ফাইলটা আমাদের এই নেক্সট.js-এও থাকে। কারণ আমরা জানি নেক্সট.js-টা জাভাস্ক্রিপ্ট বা রিয়াক্টের একটা ফ্রেমওয়ার্ক, যার কারণে এখানে ভ্যালুয়েশন হতেই পারে, এখানে ফরম্যাটিং ইস্যু হতেই পারে, কোড স্টাইলে ভ্যালুয়েশন হতেই পারে, সিনট্যাক্স এরর খাইতেই পারে, ভ্যালুয়েশন ইস্যু হইতেই পারে, বা বাগ থাকতেই পারে। এই জিনিসগুলো চেক করার কাজগুলোই করে এই ফাইলটা, বুঝতে পারছেন? সো জাভাস্ক্রিপ্ট বা রিয়াক্ট বা নেক্সট.js বা ভিউজেস যেখানেই যায় না কেন, আমাদের এই ভ্যালুয়েশনটা চেক করার জন্য এই ফাইলটা মাস্ট আপনি দেখতেই পাবেন। সো এই ফাইলটা মেইনলি এটার জন্যই ব্যবহার করা হয়। এরপরে আমাদের ফাইল স্ট্রাকচারের ভিতরে আছে গিট ইগনোর। এই গিট ইগনোর ফাইলটা আপনি অলমোস্ট সবগুলো আপনার ফ্রি যে আপনার লাইব্রেরিজ বা যে প্যাকেজেস বা আপনি যে ফ্রেমওয়ার্কগুলো ইউজ করেন সবগুলোতেই দেখতে পাবেন। কারণ এই সকল জিনিস গিটহাব ইগনোর করে। কেন ইগনোর করে? এই সকল জিনিস, এই জায়গাতে যে জিনিসগুলো মেনশন করা আছে এই সকল জিনিস কমন, যেগুলো আপনি প্রতিবার যখন প্যাকেজ বা এনভায়রনমেন্ট সেট আপ করবেন ডিফল্টভাবে এনপিএম বা আপনি যেটাই ইনস্টল করেন না কেন সেটা কিন্তু আপনার জন্য ইনস্টল করে দিবে বা রান করে দিবে। এগুলো ছাড়াও হবে, এগুলো ইউজলেস। যখন আপনি কোনো একটা ফাইল প্রোডাকশন করবেন বা আপলোড করবেন, যখন আপনি আপনার ফাইলটা আপলোড করবেন বা প্রজেক্টটা আপলোড করবেন, তখন কিন্তু এই ফাইলগুলোর প্রয়োজন নাই। যেমন নোড মডিউলসের কোনো প্রয়োজন নাই, ডট পিএনপি এর কোনো দরকার নাই, তার ইয়ানের কোনো দরকার নাই, কভারেজের কোনো দরকার নাই, ডট নেক্সটের কোনো দরকার নাই, বিল্ডের কোনো দরকার নাই, তারপরে ডট টিএনভি ফাইলের কোনো প্রয়োজন নাই, ডট ভার্সেলের কোনো প্রয়োজন নাই। এই সকল ফাইলের কিন্তু কোনো প্রয়োজন নাই। সো এই ফাইলটাকে হালকা করার জন্য গিট ইগনোরটা এই জিনিসগুলোকে ইগনোর করে দেয় এবং বাকি জিনিসগুলোকে আপলোড করে নেয়। বুঝতে পারলেন? কারণ এই যে জিনিসগুলো মেনশন করা আছে এই সকল জিনিসগুলো শুধুমাত্র আপনি যখন লোকাল লোকাল সার্ভারে রান করতে যাবেন তখনই এই জিনিসগুলো প্রয়োজন হবে। বাকি টাইমে আপনার লাইভ সার্ভারের জন্য এই জিনিসগুলোর কোনো প্রয়োজন নাই। যার কারণে গিট ইগনোর এগুলোকে ইগনোর করে শুধুমাত্র মেইন জিনিসগুলো গিটহাবে রাখতে দেয় বা হোস্ট করতে দেয়। এরপরে আছে আমাদের js-config.json ফাইল। এই ফাইলটার মেইন কাজ হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের কনফিগারেশন করা, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট রিলেটেড যত কনফিগারেশনের কাজ আছে সকল জিনিস এই পেজে হয়। আপনি যদি আমাদের এই নেক্সট.js-এর ফাইলে যান তাহলে এই জায়গাতেও আপনি দেখতে পাবেন এই যে js-config.json, এই জায়গাতে মেইনলি আমাদের জাভাস্ক্রিপ্ট যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে এটার ফাইলগুলোকে কনফিগারেশন করার কাজটা করে থাকে। যেমন এই যে আমাদের এইচআরসি প্যাথ, এই প্যাথের ভিতরে আমাদের কি কি থাকবে, এই জিনিসগুলো জাভাস্ক্রিপ্টে কিভাবে কনভার্ট হবে বা জাভাস্ক্রিপ্টে কিভাবে কনফিগ হবে বা কনফিগারেশন হবে, এই জিনিসগুলো আমাদের গাইডলাইন দিয়ে দেয় বা সাজেশন দিয়ে দেয় যে এইভাবে এইভাবে স্ট্রাকচার এইভাবে হবে, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিভাবে হবে এইটার যে সাজেশনটা দেয় সেই সকল কনফিগারেশন গাইডেন্সটা দিয়ে থাকে এই js-config.json ফাইল থেকে। এরপরে next.config.js যে ফাইলটা আছে এটা মেনলি নেক্সট.js, অর্থাৎ আমাদের যে ফ্রেমওয়ার্কটা আছে এই ফ্রেমওয়ার্কের যে ফাইলগুলো আছে এই ফাইলের কনফিগারেশনগুলো করে থাকে মেনলি আমাদের এই next.config.js। যেমন এই জায়গাতে আমাদের একটা জিনিস মেনশন করা আছে মডিউল এক্সপোর্ট next.config, অর্থাৎ আমাদের নেক্সট.js ফ্রেমওয়ার্কে যা যা কনফিগারেশন করার প্রয়োজন এই ফ্রেমওয়ার্কের ভিতরে সকল জিনিস এই config.js এর ভিতরে অর্থাৎ next.config.js এর ভিতরে এসে করবে। এটাই এই ফাইলের কাজ। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে package.log.json, এই ফাইলের মেইন কাজটা হচ্ছে আপনার এই package.json এর ভিতরে যে লাইব্রেরিজগুলো আছে বা ডিপেন্ডেন্সিসগুলো আছে সেই ডিপেন্ডেন্সিসগুলোকে সেভ করে রাখা। অর্থাৎ এই জায়গাতে আগে প্যাকেজ.json নিয়ে কথা বলি, দেন এটা নিয়ে কথা বলতেছি, তাহলে আরও বেশি ক্লিয়ার হবেন। আমাদের এই প্যাকেজ.jsonটা হচ্ছে আমাদের এই টোটাল ফাইলের ভিতরে যে প্যাকেজেস বা যে লাইব্রেরি ইনস্টল করা আছে বা যে ডিপেন্ডেন্সিস ইনস্টল করা আছে সেই সকল জিনিস
এই জায়গাতে মেনশন করা আছে। কি কি আছে? যেমন রিয়াক্ট ইনস্টল করা আছে, রিয়াক্ট ডম ইনস্টল করা আছে, নেক্সট.js ইনস্টল করা আছে। এগুলো হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সিস। এই ফাইলের ভিতরে এই জিনিসগুলো ইনস্টল আছে, এই জিনিসটাই মেনশন করে বোঝাচ্ছে আমাদের প্যাকেজ ডট জেসন। আর প্যাকেজ ডট লগ ডট জেসন এই জিনিসটা মেইনলি বোঝায় যে আমাদের প্রতিটা ডিপেন্ডেন্সিসের ভিতরে যে আরও ডিপেন্ডেন্সিস আছে, এই জিনিসগুলোও যে আছে, এই জিনিসগুলো এখানে বোঝায়। যেমন এই যে নোড মডিউলসের ভিতরে যদি আমরা এই যে বাবেলে যাই, বাবেলের ভিতরে আবার প্যাকেজ ডট জেসন আছে। আবার যদি লিন্টে যাই, জেসের ভিতরে যাই, এটার ভিতরে প্যাকেজ ডট জেসন আছে। আমি যদি এই ফাইলটা ওপেন করি, এটার ভিতরে প্যাকেজ ডট জেসন আছে। সো এই নোড মডিউলসের ভিতরে কয়েক হাজার প্যাকেজ ডট জেসন ফাইল আছে, আবার এখানেও প্যাকেজ ডট জেসন ফাইল আছে। অর্থাৎ প্যাকেজ জেসন ফাইলের ভিতরে যে সকল জিনিস আছে, অর্থাৎ এই যত প্যাকেজ ডট জেসন ফাইল আছে, সকল জিনিসের ডিরেক্টরিকে সেভ করে রাখে। এই সকল পাথগুলোকে মনে রাখার যে কাজ, বা সেভ করে রাখার যে কাজ, বা লোকেশনগুলো ধরে রাখার যে কাজ, এই সকল কাজগুলোই করে আমাদের প্যাকেজ লগ ডট জেসন। অর্থাৎ প্যাকেজেসগুলোকে সেভ করে রাখে প্যাকেজ ডট লগ ডট জেসন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে, বাট আস্তে আস্তে আপনি বুঝে যাবেন। জাস্ট এতটুকু মনে রাখেন, প্যাকেজ ডট জেসন হচ্ছে আমাদের যতগুলো লাইব্রেরি বা প্যাকেজেস ইনস্টল করা আছে সেগুলো মেনশন করে রাখে। আর প্যাকেজ লগ ডট জেসনের মেন কাজ হচ্ছে আমাদের এই টোটাল স্ট্রাকচারের ভিতরে যতগুলো প্যাকেজেস আছে, সকল প্যাকেজেস কোথায় আছে, কোন লোকেশনে আছে এবং কি কি আছে, সকল জিনিস মেনশন করে রাখে প্যাকেজ লগ ডট জেসন। দ্যাটস ইট। এতটুকু বুঝলেই হবে। আপনি যদি না বুঝতে পারেন, জাস্ট চোখটা বন্ধ করে মাথা থেকে সব কিছু বের করে দেন, একটু শান্ত হন, একটু পরে আবারও ভিডিওটা প্লে করুন। জাস্ট কুল থাকুন। ভুলে গেলে বা না বুঝতে পারলে মাথা চুল ছেঁড়ার দরকার নাই তো ভাই, বুঝতে পারবেন, একদিনে বোঝার দরকার নাই, ওরে ধর কিচ্ছু নাই, একদম সিম্পল জিনিস। সো আমরা প্যাকেজ লগ ডট জেসনও বুঝলাম, প্যাকেজ জেসনও বুঝলাম। এখন আমাদের একমাত্র বাকি আছে রিডমি ডট এমডি। এই জিনিসটা ডিফল্টভাবে যখন আমরা গিটহাব থেকে কোনো একটা জিনিস ডাউনলোড করি, এটা আমাদের আসে। এটাকে আমরা ডকুমেন্টেশন বলতে পারি। এই যে টোটাল একটা প্রজেক্টে কিভাবে আমাদের এই স্ট্রাকচারটা ফলো হচ্ছে বা কিভাবে এই প্রজেক্টটা চলবে, এই সকল জিনিস মেনলি রিডমি ডট এমডি ফাইলে সেভ হয়ে থাকে। একটা ডেভেলপার কিভাবে বুঝবে যে এই ফাইলে কী কী প্যাকেজ ইনস্টল করা আছে, বা এই ফাইলটা কিভাবে চলবে, কিভাবে রান হবে, কিভাবে ডিলিট হবে, কিভাবে একটা থেকে আরেকটাতে মুভ করব, কোথায় কি আছে, এই সকল জিনিস মেনশন করে রাখতে পারবেন আপনি রিডমি ডট এমডি ফাইলে। আপনি যদি সব ডিলিট করে দেন, নিজের ইচ্ছা মতো যা কিছু লেখেন, তাতেও কোনো সমস্যা নাই। এই ফাইলটা দেওয়ার একমাত্র কারণই হচ্ছে আপনার সকল জিনিসকে মেনশন করে রাখা, আপনার এই টোটাল প্যাকেজের ভিতরে কী কী আছে সব কিছু মেনশন করে রাখা, আপনার প্ল্যাটফর্মটা কীভাবে চলবে এই জিনিসগুলো লিখে রাখা। অর্থাৎ আপনি নিজের একটা ডকুমেন্টেশন ক্রিয়েট করতেছেন। এই যে এই জায়গাতে নেক্সট.js-এর একটা ডকুমেন্টেশন আমরা যেরকমভাবে দেখতেছি, যে নেক্সট.js কীভাবে ইউজ হয় বা নেক্সট.js কীভাবে আমরা শিখতে পারি, সেই সেম জিনিসটাই এই রিডমি ফাইলটা করে। আপনার এই প্ল্যাটফর্মটা কীভাবে ইউজ হয় বা এই প্ল্যাটফর্মটা কীভাবে আপনি শিখতে পারেন, এই সকল বিষয়টা আপনি এই ফাইলে লিখে রাখবেন। সো এইটাই হচ্ছে আমাদের নেক্সট.js-এর টোটাল একটা ফাইল স্ট্রাকচার। সো এই ভিডিওটাও অনেক বেশি লং ছিল, আমি জানি না সবাই দেখতেছেন কিনা। যদি এখন পর্যন্ত এই শেষ পর্যন্ত আপনি এই ভিডিওটা দেখতে পারেন বা দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে ইয়েস হাবলু মামা, আমি শেষ পর্যন্ত দেখতেছি। তাহলে আমার এতটুকু কনফিডেন্স আছে যে আপনি এই ফুল কোর্সটা শেষ করবেন এবং আপনি টপ সাকসেসফুল পার্সনদের ভেতরে একজন হবেন, এবং আপনার সিভি আমি ফুল কোর্সটা শেষ করার পরে ড্রপ করব। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। টেক এ রিস্ক।